আপনারা যারা ধর্ম প্রচার করেন, ধর্মের কথা বলেন, তাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য কাজ করে। কখনো, কখনো আমরা দেখি আপনি হয়তো একটা কথা বলছেন, আরেকজন দেখা যাচ্ছে সেটির বিরোধিতা করছে। আমি নাম বলব না। সম্প্রতি আপনি একটি বিষয় বলেছেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন তিনি সংবাদ বাহক, সাংবাদিক এই কথা বলেছেন। কিন্তু এটি নিয়ে আবার আপনার সমালোচনা শুরু হয়ে গেল। এটা সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠান ছিল আমার কুষ্টিয়াতে। পুরা কুষ্টিয়া জেলায় যত সাংবাদিক আছে বিভিন্ন পত্রিকার, টেলিভিশনের, ওনাদেরকে যেহেতু আমি ওই সময় সংসদ সদস্য নির্বাচন করছি, এই জন্য আমাকেও দাওয়াত দেয়। আরও যারা আছে 5-6 জন ছিল তাদেরকেও দাওয়াত দেয়। তো আমার কথা বলতে দেয় যে সাংবাদিকদের সম্মান, মর্যাদা এবং দায়িত্ব কী। আমি তখন উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম যে নাবা শব্দ থেকে এই সংবাদ মানে নাবা, জি, যে সেখান থেকে নবী, আল্লাহর নবীরা আল্লাহর সংবাদগুলো অথেন্টিক যেগুলো ওহির মাধ্যমে পেতেন ওইগুলো প্রচার করতেন। তা আপনারাও যারা সাংবাদিক, আপনাদের উচিত, আপনাদের সম্মান কিন্তু অনেক। আমরা সবাই আপনাদেরকে বলি যে মহান পেশা সাংবাদিকতা, একটা মহান পেশা। এই পেশাকে যদি সত্যিই মহান বানাতে চান, নবীরা রসুলরা যেভাবে আল্লাহর সংবাদগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতেন, তারা এক ধরনের সাংবাদিক ছিলেন। তা আপনারাও সাংবাদিক, কিন্তু ওই ওহির সাংবাদিক না। আপনারা বিভিন্ন মানবতার সংবাদগুলো সত্যটা প্রকাশ করবেন, তাহলে নবীদের সাথে কিয়ামতের দিন আপনাদেরও হাসর হবে। তো এখানে আমি আল্লাহর নবীদের কথা বলতে গিয়ে ওহির সংবাদ বুঝিয়েছি, আর আপনাদের ক্ষেত্রে বলতে গিয়ে যারা এই যে সাধারণ সংবাদ কালেক্ট করেন তাদের কথা বুঝিয়েছি যে আপনাদের মর্যাদা কিন্তু অনেক, কলমের অনেক দাম। নুন আল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। এই আয়াতের ব্যাখ্যাও করেছিলাম ওই দিন, যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কলম, এই কলম দিয়ে মানুষ যা লেখে, এই লিখিত জিনিসের কসম দিয়েছেন। সুতরাং আপনাদের হাতে সাংবাদিকতা যারা করেন, কলম আছে, যা মনে চায় তাই লিখবেন না। সত্য বিষয়গুলো যদি তুলে আনতে না পারেন, আপনার সাংবাদিকতা করার দরকার নেই। এটা পেশাটা অনেক দামি পেশা। আমি কয়েকজন সাংবাদিকের নামও বলেছিলাম ওই দিন, যে সাংবাদিকতা করতে হলে সাংবাদিক মাহমুদুর রহমানের মতো হবেন, এরপরে সাংবাদিক কনক সরোয়ারের মতো হবেন, সাংবাদিক ইলিয়াসের মতো হবেন। এইরকম নাম বলেছিলাম যে সাংবাদিকতা এরকম নির্ভীকভাবে করেন, আপনার মর্যাদা দুনিয়া আখেরাতে বাড়বে। জি, সেই কথার পরিপ্রেক্ষিতে থেকে আপনাকে বলা হয়েছিল যে এটি ওই যে কাটছাঁট করেছে, যেটা ওহির সংবাদ আর আপনাদের সাধারণ ওহির সংবাদটা বাদ দিয়েছে, দিয়ে আপনাদেরকে নবীর সাথে মিলিয়ে দিয়েছে। আমি কি পাগল হয়ে গেছি বা আমার কি সেন্স নেই যে আমি নবীদের সাথে আপনাদের মিলিয়ে দেবো? তাহেরি সাহেবের বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনাকে নিজে ওনার তো কোনো কমন সেন্স নেই বা মাথার তারও ঠিক আছে কিনা, মানে কি করে, এই যে কয়েকদিন আগে যে বিষয়টা নিয়ে উনি